আসসালামু আলাইকুম। আজকে নানু বাড়িতে ভাইয়া ভাবির শেষ দিন ছিল, তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি যে ভাবি এখানে নাস্তা করে নিচ্ছিল, আর এদিকে দেখলাম যে বড় মামা আড়তে গিয়েছিল, আড়ত থেকে মাছ এনেছে অনেক ধরনের, রুই মাছ, কই মাছ, মলা মাছ, ট্যাংরা মাছ, অনেক ধরনের মাছ ছিল। আর ওদিকে দেখলাম যে রোস্টের জন্য দেশি মুরগি কিনে এনেছে। তো খালামণিকে বলছিলাম যে মাছগুলো তো সব জীবিত, তুমি একটু ঝাঁকি দাও যাতে মাছগুলো নড়ে ওঠে। তো খালামণি ঝাঁকে দিচ্ছিল। দেন এটা হচ্ছে আরেকটু পরের ভিডিও। কয়েক ঘন্টা পরে দেখি যে নানি, খালামণি সবাই এখানে বসে গিয়েছে মাছ কাটার জন্য। এই যে এখানে বসে মাছ কাটছে কলপারের পাশে, আর এই যে হাঁসগুলো সব একেবারে পাশে ঘুরঘুর করছিল খাওয়ার জন্য উচ্ছিষ্ট অংশ। দেন দুপুরবেলা দেখলাম যে আপু কদবেল মাখিয়েছে, ভাবি কদবেল মাখা খায় না, তো ভাবি বলছিল যে অনেক মজা লাগছে। আর এদিকে দেখলাম যে ইয়াশ ইয়ানা দুজন বসে ল্যাপটপ চালাচ্ছে, ইয়াশই ল্যাপটপ চালাচ্ছে, এত বুঝে। আর একটু পরে দেখলাম যে ইয়াশকে বলা হয়েছে যে ইয়ানাকে যেন ফ্রক পরিয়ে দেয়, তো ও উল্টা সোজা বের করে আবার সুন্দর করে ইয়ানাকে ফ্রক পরিয়ে দিচ্ছে। মানে বড় ভাইয়ের দায়িত্ব এত সুন্দরভাবে সে পালন করে, আমি তো খুঁড়াই অবাক হয়ে গেলাম যে কিভাবে ও সুন্দর করে পড়িয়ে দিচ্ছে। আর ইয়ানাও ইয়াসের প্রত্যেকটা কথা শুনছে চুপচাপ। দুইজন আবার হাসাহাসিও করছিল, ভাতা খুঁজে পাচ্ছে না দেখে। তারপর দুপুরের দিকে আমি, ভাবি, ভাইয়া, আপু, খালামণি, সৈমি আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম ডিপ টিউবওয়েলের দিকে গোসল করার জন্য। এটা হচ্ছে আম্মুদেরই ডিপ টিউবওয়েল। তো বড় মামা ফোন দিয়ে আবার ডিপ টিউবওয়েল অন করিয়েছে। আমরা আসবো এটা তো আগে বলে দিই, তো এই জন্য অফ করে লোক চলে গিয়েছিল। আমরা সবাই চারপাশে দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম পরিষ্কার পানি আসার জন্য, মানে যে পানি জমে আছে সেগুলো যেন চেঞ্জ হয়ে যায়। তো এই যে সবাই এখানে বসে এখন পা ভিজাচ্ছি। আর ভাবি বলছিল তার শীত লাগছে, এই জন্য এমন জড়সড় হয়ে বসে আছে ভাবি। তো বলছিলাম যে এনজয় করছো না, তো বলছে যে না, এত ঠান্ডা পানি। তারপর সবাই আবার পা দিয়ে পানি ছিটাচ্ছিলাম। আর এদিকে ভাইয়া ভাবিকে বলছিল যে একটা ডুব দিতে, তো ভাবি ভয় পাচ্ছিল, তো ভাইয়া বলছিল যে আমি ধরে রাখছি, শুধু ডুব দিবা। ভাবি তো চিৎকার করে শেষ ভয়ে। এরপর সবাই বাসায় চলে আসি। বাসায় এসে দেখি যে বড় মামুনি এই যে বড় চুলায় পোলাও রান্না করছে। এখানে ছিল মুরগির রোস্ট, ডিম, ইলিশ মাছ ভোনা, সজিনার ডাঁটা দিয়ে পাবদা মাছ, ট্যাংরা মাছের ঝোল, আর গরুর মাংস। নিচে বড় পাতিলেও গরুর মাংস রাখা ছিল। এত রান্না করেছে আজকে, কারণ ভাবি আজকে চলে যাবে তার বাবার বাড়ি, এই জন্য সব খাবার দিয়ে দিবে আবার সাথে করে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এই যে বিকালের দিকে সবাই এই যে প্যাকেট করে দিচ্ছে। মামা, খালামণি এখানে সবাই বসেছিল প্যাকেট করছে, এদিকে সব প্যাকেট করছিল। আর ওইদিকে দেখলাম যে আরিশা কখন রুমে যে বড় মামুনির পাউডার সব ফেলে দিয়েছে। ওর আব্বু বকবে দেখে ও নিজে আবার যতটা পেরেছে পাউডার তুলেও ফেলেছে। তারপর এখানে ভাবি রেডি হয়ে দিচ্ছিল। এদিকে ব্যাগ গোছানো শেষ, ভাইয়া ভাবি দুজনেই নানিকে সালাম করে নিল। তারপর সবার কাছ থেকে বিদায় দিয়ে দিচ্ছিল। সবারই মন খারাপ হয়ে গেছিলো, কারণ এতদিন একসাথে থাকা হয়েছে, এখন চলে যাবে তো বাসা ফাঁকা হয়ে যাবে, তো সবাই একটু আপসেট ছিল। দেন এই যে খালামণিকে ভাবি জড়িয়ে ধরলো। আর সৈমি তো সামনেই আসে না, এত মন খারাপ হয় ওর। এদিকে আমরা যখন বের হলাম তখন দেখি যে যেই ভ্যান দাঁড়া করানো ছিল সেই ভ্যান চলে গেছে। আমরা আরিশাকে দাঁড়া করিয়ে রেখেছিলাম, আর ভ্যানওয়ালা আরিশাকে বলেছে দেরি হচ্ছে, আমি চলে গেলাম। তো ও বলছে যে ভ্যান নেই, চলে গেছে। আর এদিকে দেখলাম আকাশেও মেঘলা হয়ে গেছে, বৃষ্টি পড়বে। তারপর ভাইয়ার সাথে আবার বাজার পর্যন্ত যাচ্ছিলাম, সেখান থেকে আবার ভ্যান পাঠাতে হবে। বাট লাকিলি এত দূর পর্যন্ত আর যেতে হয়নি আমাদের, তার আগেই আমরা ভ্যান পেয়ে গিয়েছিলাম। তারপর এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, মামা, খালামণি, মামুনি সবাই দাঁড়িয়েছিলাম। আর ভাইয়া ভ্যানে ব্যাগগুলো সব তুলে নিচ্ছিল। আর এখানে নানি দাঁড়িয়ে আছে। আসলে যতক্ষণ ভ্যান দেখা যাবে নানি ততক্ষণ পর্যন্তই দাঁড়িয়ে থাকবে। আর ভাইয়া ওই যে দূরে বাকিদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছে। তারপর এখন ওরা চলে গেল, ভাইয়া আর ভাবি। আর এদিকে আমি আবার এই বাড়ির এই দিকে এসেছিলাম, গোয়ালঘরের দিকে। দেখলাম যে মামা গোবর পরিষ্কার করছে। আর এটা হচ্ছে সেই ছাগলের বাচ্চা যেটা কয়েকদিন আগের ভিডিওতে দেখেছিলাম চাঁদ রাতের, যে নানির ছাগলের নতুন বাচ্চা হয়েছে। তো মাশাল্লাহ এখন বেশ বড় হয়ে গেছে। আর এদিকে দেখলাম যে নানি অস্ট্রেলিয়ান গাভীটাকে বাহিরে বের করে বেঁধে রেখেছে। এটার
সাইজ বিশাল, আসলে ক্যামেরাতে এক ফ্রেমে পুরোটা নেওয়াও যাচ্ছিল না। এখন নানি গরুর দুধ দোয়াবে, তো আমি নানিকে বলেছিলাম যখন গরুর দুধ দোয়াবে তখন আমাকে একটু ডাক দিও, আমি ভিডিও করব। আর এই যে গরুর বাছুর, ও তো নানির পিছুই ছাড়ছিল না, নানির পিছনে পিছনে ও ঘুরছে। আর এদিকে নানি প্রথমে তেল লাগিয়ে দিল, তারপর গরুর দুধ দোয়ানো শুরু করেছে। যতটুকু দুধ প্রয়োজন ঠিক ততটুকুই দুধ দোয়াবে নানি, আর বাকিটা বাছুরের জন্য রেখে দিবে। এদিকে বিকাল হয়ে গিয়েছিল, এই জন্য হাঁসগুলো সব চলে এসেছে বাড়িতে। আমি তো এটাই বুঝি না যে ওরা বাড়ি চিনে কিভাবে সব চলে আসে। তো এর মধ্যে গরু বারবার পা দিয়ে লাথি দিয়ে বালতি ফেলে দেওয়ার চেষ্টা করছিল, তো এই জন্য বড় বাবাকে ডেকে আনা হয়। বড় বাবা বালতি ধরেছিল, নানি দুধ দোয়াচ্ছিল। তারপর আমি ভাবলাম যে একটু গোয়াল ঘরে যে দেখে আসি যে বাছুর কি করছে। দেখলাম যে সে তো আরামে খাবার খাচ্ছে। আর এই যে নানির বাকি গরুগুলো, তো এই যে দুধ দোয়ানো শেষ করে মামা এখন গোয়াল ঘরে সব গরুগুলোকে বেঁধে দিচ্ছে। রুমে এসে দেখি যে আপু পেয়ারা মাখিয়েছে তেঁতুল দিয়ে, এত মজা লাগছিল। আর এদিকে দাদি দুধ জাল দিয়েছে সবার জন্য 1 গ্লাস করে দুধ। আসলে খাঁটি গরুর দুধ তো অন্যরকম টেস্ট। তো এই যে আমার জন্য আমি 1 গ্লাস নিয়ে নিয়েছিলাম এখানে। ছোট মামা বাজারে গিয়েছিল, তো বাজার থেকে আইসক্রিম এনেছে। আর পিচ্চিগুলো তো সব আইসক্রিম খাওয়ার পাগল, সবাই চলে এসেছে আইসক্রিমের কথা শুনেই। এখানে সব পিরিচ থালা বাটি যেটাতে পারা গেছে সবগুলোতে আইসক্রিম বেড়ে নেওয়া হয়েছে। এটা হচ্ছে চাঁদ রাতের ব্লগ, শৈবী এটা টিভিতে দিয়েছে। এখানে একটা সিন আছে যেখানে খালামণি তালি দিচ্ছে, ও এই সিনটা দেখছে আর বারবার হাসছে, এত জোরে হাসছে খালামণি নিজেও উঠে এসেছে পরে। তারপর আমি আবার আপুকে বলছিলাম যে ফোনের স্ক্রিনে টাইমটা শো করতে যে কয়টা বাজে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।